সো হ্যালো এভরিওয়ান, জেকোয়ারির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা জেকোয়ারির এই পর্বে জেকোয়ারি সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব জেকোয়ারিতে ডাইমেনশন কি হয়। দেখুন, ডাইমেনশন মানে হচ্ছে আপনাকে একটুখানি মাপঝোঁক করতে হবে এবার। সো সেই কারণে আজকে আমরা দেখব যে এই জেকোয়ারি ডাইমেনশনের মধ্যে উইথ, হাইট, ইনার হাইট, আউটার হাইট, এগুলো সব কি কাজ করে, এগুলো খুবই ইম্পর্টেন্ট এক একটি কিন্তু টপিক। হ্যাঁ, পরবর্তীকালে যখন আপনি জেকোয়ারি নিয়ে কাজ করবেন বা জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনাকে বিভিন্ন প্রয়োজনে কোনো একটা এলিমেন্ট কতটুকু জায়গা নিয়ে রয়েছে আপনার ওয়েব পেজের মধ্যে, সেটা আপনাকে ক্যালকুলেট করতে হতেই পারে। তো এই ক্যালকুলেশনেরই বিভিন্ন রকমের ওয়ে রয়েছে, তো সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আর আজকের এই ক্লাসটি যারা প্রথমবার দেখছেন এবং আপনি যদি চান যে আমি যে সমস্ত জায়গাতে বিভিন্ন রকমের টিউটোরিয়াল বা রিসোর্সেসগুলো দিয়ে থাকি সেই সমস্ত জায়গাগুলোর সাথে সবসময় আপনি আপ টু ডেট থাকবেন, তাহলে আমি সেই সমস্ত জায়গাগুলোর নাম আমি আপনাদেরকে বলছি, কাইন্ডলি সেগুলোর সাথে সবসময় আপ টু ডেট থাকবেন, তাহলে আশা করি আপনারা অনেক কিছু এক্সট্রা শিখতে ও জানতে পারবেন। তো দেখুন, প্রথম জায়গাটি হচ্ছে এইটা। তো আপনারা কি করবেন, আপনারা এই জায়গাটিতে আসার পরে জাস্ট এই নামটি লিখে সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করার পরে দেখবেন এই আইকনটা আপনাদের কাছে চলে আসবে। আইকনটার উপরে ক্লিক করতে পারেন বা নামের উপরে ক্লিক করতে পারেন। চ্যানেলটিতে প্রবেশ করার পরে আপনারা জাস্ট প্লেলিস্ট অপশনে চলে আসবেন। এখানে দেখবেন বিভিন্ন রকমের প্লেলিস্ট দেওয়া রয়েছে। একটুখানি নিচের দিকে স্ক্রল করলে দেখবেন সেখানটাতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে ইটসেলফ একটা পুরো প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে। তো কাইন্ডলি ওই প্লেলিস্টটিকে ফলো করবেন একবার প্রথম থেকে। দেখবেন ওখান থেকে আপনি অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। পাশাপাশি আপনি বিভিন্ন রকমের প্রজেক্টের জন্য এই প্লেলিস্টটিকে ফলো করতে পারেন, সিএসএস এর জন্য এই প্লেলিস্টটিকে ফলো করতে পারেন। আপনি নিচে দেখবেন, তাহলেই দেখবেন এখানটাতে সমস্ত কিছু আপনাদের জন্য সবকিছু সাজানো রয়েছে। ঠিক আছে, তো এরপরে আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই চ্যানেলটিকে। দেখুন, এটিও আপনারা ইউটিউবে আসার পরে জাস্ট এই নামটি লিখে সার্চ করবেন, এই লোগোটি পাবেন, এই লোগোটির উপরে বা নামটির উপরে ক্লিক করবেন, দেখবেন আপনাকে সরাসরি এই চ্যানেলটিতে প্রবেশ করে নিয়ে এসেছে। তো এরপরে আপনারা সেম জিনিস প্লেলিস্ট অপশনে আসবেন, দেখবেন এখানটাতে সমস্ত কিছু আপনাদের জন্য সাজানো রয়েছে। তাই আপনাদের যেটা রিকোয়ারমেন্টের মধ্যে থাকে তো সেই প্লেলিস্টটিকে আপনারা দেখা শুরু করুন। আশা করি এখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই চ্যানেলটিকে। দেখুন, এর নাম হচ্ছে এইটা। তো সেম ওয়েতে চ্যানেলটিতে প্রবেশ করবেন, প্লেলিস্ট অপশনে আসবেন, এই প্লেলিস্টগুলোকে ফলো করবেন। এখানটাতে কিন্তু অনেক কিছু রয়েছে যেটা আপনাদের শেখাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। তাই দেখবেন এই তিনটি চ্যানেলের সাথে সবসময় যখন আপনি আপ টু ডেট থাকবেন, তখন দেখবেন এখান থেকে আপনি অনেক কিছু এক্সট্রা শিখতে ও জানতে পারছেন। আর সবসময় আপ টু ডেট থাকার জন্য কাইন্ডলি চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু লেটেস্ট ক্লাসগুলো সবার আগে আপনারা পাবেন। তো এরপরে আমি আপনাদেরকে রেকমেন্ড করব ফেসবুকের এই পেজটিতে আসার জন্য। তো দেখবেন এখানে কি করানো হয়, এখানটাতে এই যে আপনারা বিভিন্ন চ্যানেলসগুলো থেকে বিভিন্ন টপিকগুলো যে শিখছেন সেগুলোর উপরে প্রজেক্ট করানো হয়। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব, যদি আপনি প্রজেক্ট শিখতে চান তাহলে অবশ্যই আমার এই পেজটিকে একটু লাইক করে রাখবেন আর ফলো করে রাখবেন। তাহলে দেখবেন এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারছেন ও শিখতে পারছেন। আর ইভেন যদি আপনি ফলো করে রাখেন তাহলেই কিন্তু আপনি বিভিন্ন রকমের যে লেটেস্ট ক্লাসগুলো হয় সেগুলো আপনি সবার আগে পেতে পারবেন। তাই কাইন্ডলি এই পেজটির সাথেও নিজেকে আপ টু ডেট রাখবেন। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে। তারপরে দেখুন এখানে রয়েছে জেকোয়ারি টিউটোরিয়াল, আর এখানটাতে আমরা দেবো হচ্ছে ক্লাস 24। সো আমরা একটা কাজ করি, আমরা এটাকে কপি করে পেস্ট করে নিলাম, আর এখানটাতে আপনি দিয়ে দিন যে ক্লাস 24। এবার আপনারা এই যে ফোল্ডারটি রয়েছে এটাকে ভিএস কোডে ওপেন করে নিন। সো ভিএস কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করুন। তারপরে এখান থেকে আপনি দিস পিসিতে চলে যান। তো তারপরে দেখুন ই ড্রাইভ রয়েছে, জেকোয়ারি টিউটোরিয়াল রয়েছে, এখান থেকে আপনি 24টাকে চুজ করে অ্যাডে ক্লিক করে দিন। দেখুন ফোল্ডারটা এখানটাতে চলে আসবে। এবার আপনি index.html কে ওপেন করে নিন। তারপরে মনে করুন style.css কে ওপেন করলাম, তারপরে custom.js-টাকে ওপেন করে নিলাম। আর বাই ডিফল্ট এখানটাতে সমস্ত কিছু আমাদের লিঙ্কড আপ রয়েছে। তো আমরা জাস্ট 24টাকে করে দিলাম, আর এখানে সমস্ত কিছু রয়েছে। আমরা বডি থেকে সমস্ত জিনিসগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, আর style.css কোনো কিছু নেই, আর এখানেও আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, আপাতত এটাকে রেখে দিলাম। তো দেখুন আজকে আমরা সিএসএস এর ডাইমেনশন নিয়ে কথা বলবো, আর এর জন্য আপনাদেরকে সিএসএস বক্স মডেল সম্পর্কে একটুখানি আইডিয়া থাকতে হবে আগে থেকে। তো ওয়েবগ্রাউন্ডের মধ্যে অলরেডি দেখবেন সিএসএস প্লেলিস্টের মধ্যে বক্স মডেলের উপরে আমি একটি টপিক কভার করেছি। তো কাইন্ডলি ওই টপিকটি দেখে নেবেন। আশা করি ওই জিনিসটা শিখে আসার পরে আপনার এই জিনিসটা খুবই ইজি লাগবে। যদি আপনি আগে থেকে HTML CSS বা বক্স মডেল জেনে থাকেন তাহলে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না, আপনারা অনায়াসে ক্লাসটি করতে পারবেন। বাট আমি রেকমেন্ড করবো যে আপনারা যদি না জেনে থাকেন তাহলে আগে বক্স মডেলের ক্লাসটা একটু দেখে আসবেন। ঠিক আছে, তো দেখুন ডাইমেনশন নিয়ে কথা বলার আগে আমি যদি একটু বক্স মডেল চিন্তা করি তাহলে কিরকম হয় জিনিসটা। তো আমরা জানি যখন আমরা কোনো একটা এলিমেন্টকে তৈরি করি তার ভিতরে একটা কন্টেন্ট থাকে, আমরা প্যাডিং দিতে পারি, বর্ডার দিতে পারি, মার্জিন দিতে পারি, তাই না, সমস্ত কিছু দিতে পারি। তো সবগুলো নিয়েই একটা বক্স মডেল তৈরি হয়। যেরকম মনে করুন এইটা হচ্ছে আমার কিছু কন্টেন্ট রয়েছে, যার মধ্যে ধরুন এখানে কিছু কন্টেন্ট রয়েছে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে একটা কন্টেন্ট। তো এটা হচ্ছে একটা জায়গা। এবার এই কন্টেন্টের চারিদিকে মনে করুন আমার একটা প্যাডিং রয়েছে। এই যে ধরুন আমি একটা প্যাডিং এখানটাতে দিয়ে দিলাম। এবার এই প্যাডিং এর বাইরে কি থাকে, এই প্যাডিং এর বাইরে থাকে মনে করুন একটা বর্ডার, এটা হচ্ছে একটা বর্ডার। আর এই বর্ডারের বাইরে কে থাকে, মনে করুন একটা মার্জিন থাকে, তাই না। তো
আমরা চাইলে jQuery-র মাধ্যমে পার্টিকুলারলি শুধুমাত্র এই কন্টেন্টার উইথ আর হাইট ক্যালকুলেট করতে পারি। আবার ইনক্লুডিং প্যাডিং এটার উইথ আর হাইট কত হয় সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। আবার ইনক্লুডিং প্যাডিং আর বর্ডার এর উইথ আর হাইট কত হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। আবার ইনক্লুডিং প্যাডিং, বর্ডার আর এই যে বাইরের মার্জিনটা রয়েছে সেটা সমেত এটার উইথ আর হাইট কত হয় সেটা আমরা jQuery-র মাধ্যমে ক্যালকুলেট করতে পারি। আর এগুলো কিন্তু আমাদের অনেকাংশেই প্রয়োজন হবে, অর্থাৎ বিভিন্ন প্রয়োজনে। মনে করুন আপনার এমন একটা কাজ এসেছে যেখানটাতে আপনাকে মার্জিনটাকে বাদ দিয়ে শুধুমাত্র বর্ডার পর্যন্ত একটা এলিমেন্টের কতটা উইথ হয় বা হাইট হয় সেটা আপনি বের করতে চাইছেন। তো তার জন্য আপনাকে কিন্তু বিভিন্ন রকমের jQuery ফাংশন আছে, সেগুলোকে আপনাকে মনে রাখতে হবে। আবার আপনার যদি রিকোয়ারমেন্টে এমন পড়ে যে না মার্জিন সমেত একটা এলিমেন্টের কতটা উইথ সেটা আমাকে দেখাও, তখন আপনাকে jQuery-র একটা ফাংশন আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে। ঠিক আছে, তো সেগুলো সম্বন্ধেই আজকে আমরা জানবো। তো সেই কারণে আপনারা দেখলেন যে বিভিন্ন রকমের ফাংশন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো চলুন আমরা দেখি যে কোন ফাংশন কি কাজে ব্যবহৃত হয়। তো সবার প্রথমে আমরা এখানটাতে মনে করুন একটা ওয়ান বলে একটা ডিভ রাখলাম। তো এর ভেতরে আমি একটা টেক্সট রাখলাম। মনে করুন আমি একটা টেক্সট রাখলাম যেরকম লরেম। সো আমি এটাকে একটুখানি ওয়ার্ড র্যাপ করে নিই। সো ভিউ থেকে ওয়ার্ড র্যাপ এটাকে অন করে নিলাম। সো দেখুন আমরা এখন কি করতে পারি, এই ওয়ানের আমরা উইথ, হাইট, মার্জিন, প্যাডিং এগুলো সব দিতে পারি, তাই না? চলুন একটুখানি দিয়ে নিই। তো আমি এই ওয়ান বলে এলিমেন্টটাকে ধরলাম, ধরার পরে মনে করুন এটার আমি একটা উইথ দিলাম, মনে করুন 300 পিক্সেল। আর এটার একটা হাইট দিচ্ছি, মনে করুন এটাও 300 পিক্সেল। আর এটার একটা ধরুন আপনি একটু প্যাডিং দিয়ে দিন, মনে করুন প্যাডিং হচ্ছে 10 পিক্সেল। এবার মনে করুন আমি এটার একটা বর্ডার দিচ্ছি, বর্ডার বা সবার আগে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। চলুন আমি মনে করুন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার ধরুন এই যে এটা দিয়ে দিলাম আমি ব্যাকগ্রাউন্ড কালার। সো এবার একটা বর্ডার দিয়ে দিন, মনে করুন 2 পিক্সেল সলিড, আমি মনে করলাম ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম, এটা একটা বর্ডার দিয়ে দিলাম। আর মনে করুন এটার একটা মার্জিন রয়েছে, যেরকম মার্জিন 5 পিক্সেল। ঠিক আছে, সো এটাকে আমরা সেভ করব। এবার আমরা চলুন এই যে ফাইলটা রয়েছে এটাকে একটু ওপেন করে নিই। তো তার জন্য আমরা ফোল্ডারের এখানটাতে গিয়ে এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে ওপেন উইথ ফায়ারফক্সে ক্লিক করলাম। দেখুন এটা এখন এরকম একটা জায়গাতে চলে এসেছে, তাই না? বেশ, সো এবার আমরা একটা জিনিস দেখবো। দেখুন এইটা হচ্ছে আমাদের এলিমেন্ট। আচ্ছা এটার কালারটাকে একটুখানি হোয়াইট করে দিই। সো এটাকে আমরা করলাম কালার, এটা করে দিলাম ধরুন হোয়াইট। আর এটার ফন্ট সাইজটা একটুখানি বাড়িয়ে দিন, ফন্ট হাইফেন সাইজ, যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। মনে করুন 20 পিক্সেল করে দিলাম আমি। সো এটাকে সেভ করব, আমরা এখানটাতে যাবো, একবার রিফ্রেশ প্রেস করবো। দেখুন এটা এরকম চলে এসেছে, তাই না? বেশ, এরকম থাকুক, কোনো সমস্যা নেই। তো দেখুন এইটা আমাদের কাছে একটা এলিমেন্ট চলে এসেছে। তো আপনি চাইলে এটাকে একটুখানি বর্ডারটাকে বাড়িয়ে দিতে পারেন, এরকম 5 পিক্সেল করে দিলাম যাতে একটুখানি বুঝতে সুবিধা হয়। বেশ, ঠিক আছে। এবার দেখুন এই এলিমেন্টটাকে যদি আমি একটুখানি ইন্সপেক্ট করি তাহলে আমরা এখানে দেখতে পারবো, দেখুন এলিমেন্টের উপরে যখন আপনি হোভার করবেন দেখুন বিভিন্ন রকমের কালার ফায়ারফক্স আপনাকে দিয়ে দিয়েছে। এবার এই বিভিন্ন রকমের কালার কিছু কিছু জিনিসকে ডিনোট করে, যেরকম দেখুন যেরকম এখানটাতে মার্জিন রয়েছে, প্যাডিং রয়েছে, অনেক কিছু রয়েছে। তাই এই যে বক্স মডেলটাকে বোঝার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে মনে করুন একটুখানি এই লেআউট অপশনটাতে যান, তাহলে এখানটাতে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানটাতে বলে দিচ্ছে এই যে অংশটা এটা হচ্ছে আপনার এলিমেন্টের মেন উইথ, অর্থাৎ 300 ইন্টু 300। ঠিক আছে, আর দেখুন প্যাডিং কত করে রয়েছে, দেখুন 10 পিক্সেল করে রয়েছে চারিদিকে, তাই না? তারপরে দেখুন বর্ডার রয়েছে 5 পিক্সেল করে, তার বাইরে দেখুন এখানে মার্জিন রয়েছে, এই যে দেখুন মার্জিন এটা, তাই না? তাই দেখুন সমস্ত কিছু আপনি এখানটাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে কি কি জিনিস এই বক্স মডেলের উপরে অ্যাপ্লাই হচ্ছে। সো এবার আমরা চলে যাব হচ্ছে এখানটাতে, আমি আবার রুলসে চলে আসলাম। তো রুলসে চলে আসার পরে দেখুন এবার আমরা jQuery-র মাধ্যমে যদি আমি চাই পার্টিকুলারলি এই এলিমেন্টার মেন উইথ কত, দেখুন মেন উইথ আমরা কত দেখলাম 300, আর হাইট যদি ভাবি তাহলে সেটাও কিন্তু 300। তাই সেটা আমরা যদি jQuery-র মাধ্যমে বের করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা এখানটাতে বলবো যে মনে করুন আমি অ্যালার্টের মাধ্যমেই করছি। সো আমি এখানটাতে আমি দিলাম যে হচ্ছে মেইন উইথ ইকুয়াল টু, ফার্স্ট অফ অল আমি ব্ল্যাঙ্ক রাখলাম। এবার আমি কি চাইছি যে এই মেন উইথ বলে ভেরিয়েবলটার মধ্যে একটা ভ্যালু সেট হোক। তাহলে কি ভ্যালু সেট করতে চাইছি, আমি চাইছি যে এই 1 বলে যে এলিমেন্টটা রয়েছে এইটার মেন উইথটা কত। তাই আমাকে লিখতে হবে শুধুমাত্র কিন্তু আপনি কন্টেন্টের উইথটা চান, অর্থাৎ এই যে ধরুন কন্টেন্টটা রয়েছে, এই যে কন্টেন্টটা রয়েছে এটা কতটুকু জায়গা নিয়ে রয়েছে সেটা আপনি চান। এবার কন্টেন্টটার উইথ আপনি কত দিয়েছিলেন আর হাইট কত দিয়েছিলেন, 300 পিক্সেল, তাই না? সেটাই আপনাকে দেখাবে, অর্থাৎ এই 300 পিক্সেলের সাথে কিন্তু কোনো বর্ডার, মার্জিন, প্যাডিং কিছু ইনক্লুড থাকবে না। তাই চলুন আমরা এখানটাতে যাব, আমরা ফার্স্ট অফ অল এলিমেন্টটাকে ধরবো যে .1। তাই শুধুমাত্র কন্টেন্টের উইথ দেখার জন্য আপনি এখানটাতে বলে দিতে পারেন যে .width।
এটা আপনি করে দিন, ঠিক আছে। সো এটাকে আপনি সেভ করুন, তো দেখবেন এটার মধ্যে একটা উইথ চলে আসবে। এবার আপনি এটাকে অ্যালার্ট করুন। সো মনে করুন আমি এখানটাতে লিখলাম অ্যালার্ট, আর এখানটাতে এটাকে দিয়ে দিলাম। এটাকে সেভ করব। চলুন আমরা একটুখানি এখানটাতে গিয়ে একবার রিফ্রেশে প্রেস করি। দেখুন আপনার কাছে কত এসেছে, দেখুন 300 আসলো, তাই না। এবার আপনি জাস্ট একটু বোঝানোর সুবিধার জন্য এই অ্যালার্টের মধ্যে একটা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে পারেন যে মনে করুন দিলেন যে উইথ, এটা কোলন দিয়ে দিলেন, মনে করুন এটা থাকলো, ঠিক আছে। আর আপনি চাইলে এটাকে কপি করে এখানটাতে দিয়ে দিন যে হাইট, ঠিক আছে। আমরা তো উইথ দেখলাম, তো হাইট আনার জন্য কি করতে হবে, সেম ওয়ে কি করতে হবে, আমি এখানে একটা ভেরিয়েবল তৈরি করলাম, মনে করুন লেট মেন হাইট, মনে করুন মেন হাইট, এটা তৈরি করলাম। এবার এই ভেরিয়েবলটাকে আপনি এটার মধ্যে অ্যাসাইন করে দিন। মনে করুন আমি একটুখানি স্পেস ক্রিয়েট করে নিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এই মেন উইথের জায়গায় আপনি মেন হাইটটাকে দিয়ে দিন, আর এখানটাতে উইথের জায়গায় শুধুমাত্র আপনি হাইট দিন। এটাকে সেভ করব। এবার আমরা এখানটাতে যাওয়ার পরে আমরা একবার রিফ্রেশে প্রেস করব। তো রিফ্রেশে প্রেস করুন, দেখুন এটা হচ্ছে উইথ, ওকেতে প্রেস করুন, এটা হচ্ছে হাইট, ঠিক যেটা আমরা বক্স মডেলে দেখলাম, তাই না। দেখুন আমরা লেআউটের মধ্যে কি দেখেছিলাম, এই যে উইথ আর হাইট 300 × 300, বা আমি যদি রুলসে যাই, দেখুন আমরা এর অরিজিনাল উইথ আর হাইট কত দিয়েছিলাম, 300 দিয়েছিলাম, আর দেখুন সেটাই কিন্তু আমাদেরকে দিচ্ছে, তাই না। তো শুধুমাত্র একটা এলিমেন্টের কন্টেন্টের উইথ আর হাইট ক্যালকুলেট করার জন্য আপনাকে jQuery-তে এই উইথ আর হাইট ফাংশন দুটো ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো এইবার দেখুন সেম ওয়েতে আমরা এবার একটা কাজ করব, আমরা ইনক্লুডিং প্যাডিং ওর উইথটা কত হচ্ছে সেটা একবার ক্যালকুলেট করব। দেখুন যদি আমরা এখানটাতে প্যাডিং ক্যালকুলেট করি, উইথ হচ্ছে 300 পিক্সেল প্লাস প্যাডিং দেখুন তো কত দিয়েছেন আপনি, এখানে প্যাডিং দিয়েছি আমি 10 পিক্সেল। তাহলে দেখুন এদিকেও 10 পিক্সেল প্যাডিং আছে, আবার এদিকেও 10 পিক্সেল প্যাডিং আছে, তাই উইথ তো সবসময় এই বরাবর ক্যালকুলেট হয়, তাই না। তাহলে এদিকে হচ্ছে 10 পিক্সেল, এদিকে 10 হচ্ছে 20, আর এটা হচ্ছে 300। তাই আমি যদি উইথটা ইনক্লুডিং প্যাডিং ক্যালকুলেট করি, অর্থাৎ প্যাডিং এর সাথে কত হচ্ছে সেটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে 320 দেওয়া উচিত, তাই না। তাই চলুন দেখা যাক যে ইনক্লুডিং প্যাডিং যদি আমি ক্যালকুলেট করি তাহলেও আমাকে কত দিচ্ছে। তাই দেখুন ইনক্লুডিং প্যাডিং যদি আপনি কিছু করতে চান তাহলে আপনাকে এখানটাতে লিখতে হবে, মনে করুন আমি এইখানটাতে করলাম, তো তার জন্য আমি মনে করুন এখানে একটা ভেরিয়েবল তৈরি করলাম যে লেট ইনার উইথ ইকুয়াল টু কোড। আপনি এখানটাতে যে কোনো একটা ভেরিয়েবলের নাম নিতে পারেন, এমন নয় যে ইনার উইথই নিতে হবে। তো আমি এখানে জাস্ট আমি এটাই রাখলাম, আর আমরা এখানটাতে ইনার হাইটটাকেও ক্যালকুলেট করে নেব, ঠিক আছে। তো দেখুন এবার আমরা কি করব, এবার সেম প্রসিডিওর আমরা কি করব, আমরা এই যে ভেরিয়েবলটা রয়েছে এর মধ্যে এই যে 1 বলে এলিমেন্টটার প্যাডিং সমেত উইথ কতটা হচ্ছে সেটা আমরা বের করব, তাই না। তো তার জন্য সেম ওয়ে আপনাকে প্রথমত এলিমেন্টটাকে ধরতে হবে, যে আমি 1 বলে এলিমেন্টটাকে ধরতে চাই, এবং এই 1 বলে এলিমেন্টটা প্যাডিং সমেত কতটুকু উইথ নিচ্ছে সেটা আমি ক্যালকুলেট করতে চাই। তো তার জন্য আপনাকে এখানে লিখতে হবে ইনার উইথ। এটা হচ্ছে jQuery-র ইনবিল্ট একটা ফাংশন আপনার ইনার উইথটাকে ক্যালকুলেট করার জন্য, wi হবে, ঠিক আছে। দেখুন আমি এটা করলাম, তাহলে এ কি করবে বলুন তো, এ প্যাডিং সমেত এই 1 বলে এলিমেন্টের উইথ কত সেটা আপনাকে দেবে। তো দেখুন আমরা এবার সেম ওয়েতে আমি এখানটাতে এটাকে কপি করব, বা আমরা একটা কাজ করি, আমরা ইনার হাইটটাকেও একটুখানি ইয়ে করে নিই। সো এখানটাতে আমাদের হবে দেখুন ইনার হাইট, আর এখানটাতেও দেবো আমরা ইনার হাইট, ঠিক আছে। আর এই সেম ওয়েতে আমরা এই অ্যালার্টটাকেও একটুখানি কপি পেস্ট করে নিই। তো দেখুন একটা কাজ করি, এই অ্যালার্টটাকে আমরা রেখে দিই এরপরে, ঠিক আছে, আর এই অ্যালার্টটাকে আমরা রেখে দিই হচ্ছে এরপরে, বেশ। তো দেখুন এবার আমরা কি করতে চাইছি, আমরা ইনার উইথটাকে দেখাতে চাইছি, কন্ট্রোল সেট করুন, এটাকে জাস্ট কপি করলাম। এবার আমরা কি করতে চাইছি, আমরা এখানটাতে ইনার উইথকে দেখাবো, আর এখানে আমরা ইনার হাইটটাকে দেখাবো, ঠিক আছে। এটাকে সেভ করলাম। চলুন এবার আমরা এখানটাতে গিয়ে একবার রিফ্রেশে প্রেস করি। দেখুন প্রথমত আমাকে 300 দেখাচ্ছে, ওকেতে প্রেস করুন, আবার 300 দেখালো, এটা হচ্ছে এই কন্টেন্টের উইথ আর হাইট। এবার ওকেতে প্রেস করুন, দেখুন 320 দেখাচ্ছে উইথটা, তাই না, কারণ কি প্যাডিংটা ইনক্লুডেড হলো। এবার আবার ওকেতে প্রেস করুন, দেখুন 320 দেখাচ্ছে, কারণ প্যাডিংটা ইনক্লুড অবস্থাতে কিন্তু আমাকে হাইটটা দেখালো, তাই না। বেশ, ওকেতে প্রেস করে দিন। এইবার চলুন আমরা আরেকটা জিনিস দেখি, এটা তো নয় হয়ে গেল যে কন্টেন্টের সাথে আমি যদি প্যাডিংটাকে ইনক্লুড করতে চাই তাহলে কি হবে। বেশ, এবার দেখুন আমার এখানে বর্ডার আছে না, ঠিক তাই আমি যদি চাই কন্টেন্ট প্লাস প্যাডিং প্লাস বর্ডার কতটুকু উইথ হয় সেটাও কিন্তু ও আমাকে দেখাবে। সেটার জন্য দেখুন তো আমাদের উইথ কত হবে, তাহলে 300 ছিল, প্যাডিং সময় 320 হলো, আর হচ্ছে বর্ডার ডানে বামে হচ্ছে 10 পিক্সেল করে, তাহলে 320 আর 10 হচ্ছে 330, তাহলে 330 আমার দেখানোর কথা। চলুন, সো আমি এবার এখানটাতে যাওয়ার পরে সেম ওয়েতে আমরা একটুখানি কপি পেস্ট করে নিই। তো এটাকে আমরা কপি করব, মনে করুন এবার আমরা দিয়ে দিলাম যে আমরা একটুখানি মিনিংফুলি দিই, ধরুন এখানে দিয়ে দিন উইথ বর্ডার প্যাডিং, অর্থাৎ
বর্ডার আর প্যাডিং সমেত উইথ কতটা সেটা আপনি এখানে ক্যালকুলেট করতে চাইছেন। আর এখানটাতেও আপনি দিয়ে দিন, এইটাতে দিয়ে দিন শুধুমাত্র হাইট, ঠিক আছে, তাই না? এখানটাতে আপনি জাস্ট লিখে দিন যে হাইটটা কতটা হয় সেটা আপনি ক্যালকুলেট করতে চাইছেন। এইবার আমরা একবারে নিচের দিকটাতে চলে যাই। আমরা কি করবো বলুন তো, এই সেম জিনিসটাকে কপি পেস্ট করে নেবো, হ্যাঁ, আর লেখালেখি করবো না। তো এবার আমরা ভেরিয়েবলের নামগুলো চেঞ্জ করে নিই, যে এখানটাতে এইটা হবে আর এখানটাতে এইটা হবে। এইবার এখানটায় হচ্ছে আমাদের মেন চেঞ্জেস। দেখুন, আমরা তো নয় জাস্ট শুধুমাত্র প্যাডিং আর কন্টেন্টের জন্য ইনার উইথ ব্যবহার করেছি। এবার আমি যদি চাই কন্টেন্ট, প্যাডিং আর বর্ডার একসাথে নেব, তখন আমাকে এখানটাতে আউটার উইথ বলে একটা ফাংশনকে ব্যবহার করতে হবে। জাস্ট লিখে দিন আউটার, এই যে দেখুন আউটার উইথ, আর এখানটাতে লিখে দিন আউটার হাইট, যেরকম আউটার হাইট, ঠিক আছে, এটা দিয়ে দিলেন। এবার এই ভেরিয়েবলটাকে আপনি এখানটাতে শো করান আর এই ভেরিয়েবলটাকে আপনি এখানটাতে শো করান, তাহলে দেখবেন যে একবারে কন্টেন্ট, প্যাডিং আর বর্ডার নিয়ে যতটা উইথ হয় সেটা আপনাকে এখানে দেখাবে, আর যতটা হাইট হয় সেটা আপনাকে এখানে দেখাবে, ঠিক আছে। চলুন দেখা যাক, এটাকে আমরা সেভ করব। আমরা এখানটাতে যাব, একবার রিফ্রেশে প্রেস করব। দেখুন প্রথম অ্যালার্টটা আসলো কন্টেন্টের উইথ, কন্টেন্টের হাইট, ঠিক আছে। তারপরে দেখুন এখানটাতে আমরা দিলাম এটা হচ্ছে প্যাডিং সমেত উইথ, আর এটা হচ্ছে প্যাডিং সমেত হাইট। এইবার আমরা দেখব যে বর্ডার সমেত কতটুকু হয়। এই যে দেখুন বর্ডার সমেত হচ্ছে এইটা, আর বর্ডার সমেত হাইট হচ্ছে এইটা, ঠিক আছে। দেখুন এখানটাতে পয়েন্টে কেন নিল, কারণ আমরা যদি একটু বক্স মডেলে যাই, দেখুন আমরা এখানটাতে কিন্তু পয়েন্টে দিইনি, আমরা এখানটাতে দিয়েছিলাম যে 5 পিক্সেল এটা। আর এখানটাতে আপনি যদি একটু লেআউটে যান, তাহলে এখানে দেখতে পারবেন এই যে বর্ডারটা দেখুন 4.8 এইভাবে নিয়েছে, তাই না? এই যে দেখুন আমরা দিয়েছি কিন্তু 5, এই যে দিয়েছি 5, বাট বক্স মডেলে 4.8 রয়েছে, এই কারণে ওইটা পয়েন্টে বা ডেসিমেলে দিচ্ছে। তো আপনি যদি রাউন্ডে দেখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, জাভাস্ক্রিপ্টে রাউন্ডে কনভার্ট করার একটা ফাংশন রয়েছে, তো আপনাকে সেটা অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা পরবর্তীকালে দেখবো জাভাস্ক্রিপ্টের মধ্যে। জাভাস্ক্রিপ্টের একটি টিউটোরিয়াল চলছে ওয়েবসাইট চ্যানেলের মধ্যে, সেখানে আমি সমস্ত কিছু কভার করব, যে কিভাবে কোনো একটা নাম্বার যদি এরকম প্রিসিশনে থাকে বা ফ্লোটে থাকে, সেটাকে আপনি রাউন্ড করতে পারেন। তাই দেখুন এটাকে যদি আমরা একটু রাউন্ড করে নিই বর্ডার সমেত, তাহলে আমার এটার আসার কথা হচ্ছে 330, আর সেরকমভাবে কিন্তু আমার হাইটটাও আসার কথা কিন্তু 330, তাই না? বেশ, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারলেন। তো এরপরে চলুন আমরা এবার দেখবো, আমাদের এই কটা জিনিস কিন্তু হয়ে গেল, যে কন্টেন্ট প্লাস প্যাডিং প্লাস বর্ডার। এবার দেখুন এই বাইরে একটা মার্জিন আছে, তাই না? তো আমরা চাইলে এই মার্জিনটাকে ইনক্লুড করে ওটার উইথ কত হচ্ছে বা এটার হাইট কত হচ্ছে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। তো তার জন্য আবার আমরা এখানটাতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। চলুন এটাকে আমরা কপি করব, এখানটাতে আমরা যাওয়ার পরে এটাকে একটু পেস্ট করে দিলাম, আর আমরা এখানে করব উইথ প্যাডিং বর্ডার, এখানটাতে একটা মার্জিন বলে আরেকটা ধরুন লিখে দিলাম আমি, আর এখানটাতে জাস্ট এটাকে একটু কপি করে দিলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এবার আমরা এই সেম জিনিসটাকে এখান থেকে কপি করে আর এখানটাতে পেস্ট করে দেব, ঠিক আছে। এইবার দেখুন আমরা এটাকে একটুখানি কপি করব, এটাকে এখানটাতে অ্যাসাইন করে দেব, আর এটাকে একটুখানি কপি করব, এটাকে এখানটাতে অ্যাসাইন করে দেব, এটাকে আমরা এখানটাতে শো করালাম, আর এটাকে আমরা এখানটাতে শো করালাম, ঠিক আছে, বেশ হয়ে গেল। এবার দেখুন আপনি যদি মার্জিন সমেত কোনো একটা উইথ ক্যালকুলেট করতে চান, তাহলে আপনাকে এই সেম ফাংশনটাই ব্যবহার করতে হবে, শুধুমাত্র আপনাকে এখানে একটা প্যারামিটার দিতে হবে যার নাম হচ্ছে ট্রু, ঠিক আছে। এখানে ট্রু দেওয়া মানে কি, ও একটা কন্টেন্টের পুরো কন্টেন্ট প্লাস প্যাডিং প্লাস বর্ডার প্লাস মার্জিন সমেত উইথ কতটা হয় সেটা আপনাকে দেবে। আর ঠিক হাইটের ক্ষেত্রেও তাই, আউটার হাইট, আর আপনাকে এখানটাতে জাস্ট ট্রু দিতে হবে যদি আপনি মার্জিন সমেত ভ্যালুটা চান। তো দেখুন আমরা এটাকে সেভ করব। এবার চলুন দেখা যাক ক্যালকুলেশনটা কিরকম হয়। আমরা এটা সেভ করব, আমরা এখানে যাব, রিফ্রেশ প্রেস করলাম। দেখুন প্রথমটা হচ্ছে এটা, তারপরেটা হচ্ছে এটা, তারপরে এটা আসলো, তারপরে এটা আসলো, তারপরে এটা আসলো, তারপরে এটা আসলো। এইবার হচ্ছে এটা হচ্ছে মার্জিন সমেত, ঠিক আছে। তাই মার্জিন দেখুন কত ছিল, মার্জিন কিন্তু এদিক ওদিকে সব 5 পিক্সেল করেছিল, তাই হিসাব মতো এখানটাতে 340 আসার কথা, যেটা কিনা চলে আসবে যদি আমরা রাউন্ড করে দিই, তাই না? তাই দেখুন এখানে এটা আসলো, তারপরে আবার ওকেতে প্রেস করলাম, দেখুন এটা আসলো। তো এভাবেই পুরো জিনিসটা কিন্তু কাজ করছে, তাই না? তো দেখুন আশা করি আপনারা এই জিনিসটা সম্পূর্ণভাবে বুঝতে পারলেন। আর এটা এইভাবে কি করলেন, আপনি শুধুমাত্র ভ্যালুগুলোকে গেট করছেন, তাই না? ঠিক সেরকম ওয়েতে আপনি কিন্তু ভ্যালুগুলোকে সেটও করতে পারেন। যেরকম এখানটাতে আপনি কি করছেন, যে .1 উইথ, দেখুন এখানে কোনো কিছু আপনি দেননি, এই কারণে কি করছে, ও এই .1 এর উইথটাকে আপনাকে রিটার্ন করছে বা আপনাকে দিচ্ছে। বাট আপনি যদি এটাকে এরকম করেন যে .1 উইথ, মনে করুন আপনি এখানে দিয়ে দিলেন 300 বা এখানে দিয়ে দিলেন 400, তাহলে কি হলো বলুন তো, তাহলে আপনি চাইছেন যে এই .1 বলে যে এলিমেন্টটা রয়েছে ওটার উইথটা হয়ে যাক 400, এটা আপনি সেট করছেন। অর্থাৎ দেখুন গেট করার জন্য শুধুমাত্র আপনি এটা দিন, তাহলে ওটা শুধুমাত্র ভ্যালুটাকে গেট করবে। আর যদি আপনি সেট করতে চান তাহলে আপনি শুধুমাত্র এইভাবে লিখুন, তাহলেই হবে। যেরকম দেখুন আমি এখান থেকে সবকিছুকে রিমুভ করে দিলাম, সো মনে করুন আমি
এখান থেকে সবকিছু রিমুভ করে দিচ্ছি। আপনি এখানটাতে করলেন যে মনে করুন পেস্ট করে দিলাম, আপনি এখানটাতে করলেন যে যখনই পেজটা এরকম রিফ্রেশ হবে, যে করে যখন কাজ করবে তখন 1 এর উইথটা হয়ে যাক 500 পিক্সেল। এটাকে আপনি সেভ করুন, আপনি এখানটাতে যান আর রিফ্রেশে প্রেস করুন, দেখুন এটার উইথটা বেড়ে গেল, তাই না? ঠিক তাই এরকমভাবে আপনি হাইটটাকেও বাড়াতে পারেন jQuery-র মাধ্যমে। আর এই যে ধরুন যতগুলো জিনিস শিখলেন, এই যে ইনার উইথ, ইনার হাইট, আউটার উইথ, আউটার হাইট, তো এগুলোকেও আপনি এভাবে সেট করতে পারেন। যেরকম আমি যদি এখন এখানটাতে দিয়ে দিই যে ইনার উইথ মনে করুন 600 পিক্সেল। এবার মনে করুন ইনার উইথ 600 পিক্সেল মানে কি? ইনার উইথ কাকে কাকে নিয়ে ক্যালকুলেট হয়? কন্টেন্ট আর প্যাডিংকে নিয়ে। তার মানে jQuery ও অটোমেটিক্যালি দেখবেন ও উইথটাকে কিন্তু সেট করছে, তখন কিন্তু এটার উইথ আর ওই এরকম 300 পিক্সেল থাকবে না, যেহেতু এখানটাতে আপনি প্যাডিংকেও ইনক্লুড করছেন। jQuery অটোমেটিক্যালি এই উইথটাকে বাড়াবে বা কমাবে এই প্যাডিং এর অনুসারে। তো দেখুন আমরা এটাকে সেভ করব, আমরা যখন এখানে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন 600 পিক্সেলে এটা হবে। হলো না, চলুন দেখি আমরা কোনো একটা কিছু ভুল করেছি। একটু রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করি, এখানে এটা হওয়ার কথা ছিল। চলুন দেখা যাক jQuery-তে কোনো কিছু আমরা হয়তো ভুল করেছি। সো আমরা এখানটাতে গেলাম ইনার উইথ, আচ্ছা এখানটাতে টি বসে গেছে। দেখুন এটাকে আমরা সেভ করব, দেখবেন এটার উইথ কিন্তু সেই 600 পিক্সেলই হবে। এই দেখুন রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন 600 পিক্সেল হলো। এবার এখানটাতে কি কি হলো চলুন দেখা যাক। দেখুন আমি যখনই ইন্সপেক্ট করলাম ও কি করলো, দেখুন এই 600 পিক্সেল করার জন্য ও এই উইথটাকে এখন কত করে দিয়েছে? 580 করে দিয়েছে। এটা jQuery অটোমেটিক্যালি করেছে, কিন্তু আপনি বলেছেন যে বক্স মডেল অনুযায়ী এই কন্টেন্ট আর প্যাডিং মিলে যাতে এই এলিমেন্টের উইথ 600 পিক্সেল থাকে। এবার ওই 600 পিক্সেল করার জন্য jQuery কি করলো, এর উইথটাকে ফার্স্ট অফ অল 580 করে দিল, যেটা কিনা আমরা ম্যানুয়ালি সেট করেছিলাম 300, ও করে দিল 580। আর বাকিটা দেখুন প্যাডিং এর জায়গাতেই রয়েছে। তাই ও কি করলো, দেখুন ও উইথটাকে করলো 580, আর ও জানে এদিকে ডান দিক বা দিকে 10 পিক্সেল করে প্যাডিং থাকবে, তাহলে 20 হয়ে গেল, তাহলে টোটাল হলো 600। তাই দেখুন ও কিন্তু এই উইথটাকে বাড়িয়ে বা কমিয়ে পুরো সাইজটাকে কিন্তু 600 পিক্সেল করে দিল। আর ঠিক সেরকম ভাবে আপনি যদি এখানটাতে এখন আউটার উইথ দেন, যেরকম আউটার উইথ, যেরকম ধরুন আমি এখানে লিখলাম আউটার উইথ, এবার আপনি দিয়ে দিলেন ধরুন 600। সো ও কি করবে, ও দেখবেন এটার সাথে ইনক্লুড করবে বর্ডারকে, তাই না? তাই দেখবেন এখানে আমরা সেভ করব, আমি এখানটাতে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন সেভ রয়েছে। এবার jQuery কি করবে, দেখুন এটা সাইজটাকে দেখুন কমিয়ে আনলো, দেখেছেন? কারণ কি, কারণ ও এখন বর্ডারের সাথেও কিন্তু অ্যাডজাস্ট করছে। আগে শুধুমাত্র প্যাডিং এর সাথে অ্যাডজাস্ট করছিল, এখন দেখুন কন্টেন্ট, প্যাডিং, বর্ডার সবগুলোকে অ্যাডজাস্ট করার জন্যই কিন্তু jQuery অটোমেটিক্যালি এটাকে কিন্তু সাইজটাকে কমিয়ে দিল, তাই না? তো এইভাবে jQuery সম্পূর্ণ জিনিসটাকে পুরো ক্যালকুলেট করে, তো আপনাকে এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। তো দেখুন এরকম বিভিন্ন প্রয়োজনে কিন্তু আপনাকে jQuery-তে এই উইথ, হাইট এগুলো নিয়ে কাজ করতে হবে। যেরকম মনে করুন আপনি চাইছেন যে আপনার উইন্ডোটার হাইট কতটুকু, মনে করুন আপনি এখানে লিখলেন উইন্ডো উইথ ইকুয়াল টু, আমি এখানে সাথে সাথেই দিয়ে দিলাম যে ডলার, আমরা কাকে ধরবো, আমরা উইন্ডোটাকে ধরতে চাইছি, তাই আপনি এখানে দিয়ে দিন উইন্ডো, আর এখানটাতে ডট উইথ, ঠিক আছে, উইথ দিয়ে দিলাম, ঠিক আছে। আর ঠিক সেরকমভাবে মনে করুন আমি উইন্ডো হাইটটাকেও দেখাতে চাইছি, সো আমি এখানে দিয়ে দিলাম উইন্ডো হাইট, আর এখানটাতে জাস্ট আপনি দিয়ে দিন হাইট, ঠিক আছে। এবার জাস্ট আমরা কি করব, আমরা অ্যালার্ট করে দিলাম ধরুন উইন্ডো উইথকে, এটাকে করলাম, আর পাশাপাশি এটাকে আমরা কপি করে এটাকে নিচের দিকে নিয়ে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এবার আমরা এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা দেখাচ্ছে আমার উইন্ডো উইথ, আর এটা দেখাচ্ছে আমার উইন্ডো হাইট, ঠিক আছে। তো দেখেছেন এইভাবে আমরা আমাদের যে উইন্ডোটা রয়েছে সেটার উইথ আর হাইট কতটুকু সেটাও কিন্তু আমরা বের করতে পারলাম। দেখুন আমাদের উইন্ডোটার উইথ হচ্ছে এতটুকু আর হাইট হচ্ছে এতটুকু। তাই আপনাকে বিভিন্ন প্রয়োজনে কোনো একটা এলিমেন্টের উইথ আর হাইট কিন্তু ক্যালকুলেট করতে হতে পারে পরবর্তীকালে যখন আপনি jQuery নিয়ে কাজ করবেন। তো সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে jQuery এই সমস্ত ডাইমেনশন ফাংশনগুলোকে কিন্তু ব্যবহার করতে হবে, যেরকম উইথ, হাইট, ইনার হাইট এগুলোকে, ঠিক আছে। তো আশা করি আপনারা এই জিনিসটাকে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।